হরে কৃষ্ণ। সকলকে সুস্বাগতম। তো আজকে আমরা ভক্তি বিনোদ ঠাকুরের শরণাগতি থেকে কীর্তন করব। তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে। তো এটা শরণাগতি অর্থাৎ বিভিন্ন পর্যায়ের গান লিখেছেন ভক্তি বিনোদ ঠাকুর। তার মধ্যে এটা হচ্ছে শরণাগতি পর্যায়ের গান, অর্থাৎ জীব ভগবানের শরণ গ্রহণ করছে। এবং শরণাগতি বিভিন্ন ধরনের হয়। ষড়ঙ্গ শরণাগতি, অনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম, रक्षिष्यति इति विश्वासो गोप्तृत्वे वर्णम तथा आत्मनिक्षेप कार्पण्ये षड्विधा शरणागति। তো ছয় ধরনের শরণাগতি হয়। তার মধ্যে রক্ষিষ্যতি ইতি বিশ্বাস বা অবশ্য রক্ষিবে কৃষ্ণ, এই বিশ্বাস পালন, সেই স্তর পর্যায়ের গান। শরণাগতির মধ্যেও যে কৃষ্ণ অবশ্যই রক্ষা করবেন তার ডিভোটিকে, বা কৃষ্ণ একজন ডিভোটির জন্য যা করছেন সেটাই কারেক্ট। হয়তো আমি এখন সেটা বুঝতে পারতেও পারি, নাও পারি, কিন্তু কৃষ্ণ আমার জন্য যেটা করছেন সেটাই আমার জন্য বেস্ট। সেটাকে বলা হয় অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। তো সেই পর্যায়ের গান। তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। অর্থাৎ কৃষ্ণকে প্রার্থনা করছেন ভক্তিবিনোদ ঠাকুর, যে তুমি যদি ডিসাইড করো যে কাউকে তুমি মারবে, তাহলে কে তারে রাখিতে পারে? তাকে কেউ রক্ষা করতে পারবে না। কারণ যেমন আমরা দেখেছি বিভিন্ন যারা ডিমন, আহ রাবণ, হিরণ্যকশিপু, কংস ইত্যাদি, ভগবান যদি ডিসাইড করে যে আমি মারবো, তাহলে কেউ তাদের রক্ষা করতে পারবে না। তব ইচ্ছা বশ ত্রিভুবন। তো ভগবানের ইচ্ছার বশবর্তী এই তিন ভুবন। হুম তো এই তিন ভুবনে, অর্থাৎ তিন ভুবন কেন বলা হচ্ছে, 14 ভুবন, তার মধ্যে আপার প্ল্যানেটারি সিস্টেম, মিডিল প্ল্যানেটারি সিস্টেম এবং লোয়ার প্ল্যানেটারি সিস্টেমকে বলা হচ্ছে ত্রিভুবন। তো এগুলো সব ভগবানের ইচ্ছার বশবর্তী। তিনি যা ইচ্ছা করবেন তাই হবে। এবং এই ব্রহ্মাণ্ডের মধ্যে যে ব্রহ্মা আদি দেবগণ আছে, তারা হচ্ছে ভগবানের দাস। তব দাস অগণন। অর্থাৎ ব্রহ্মা আদি সমস্ত দেবদেবীরা হচ্ছে ভগবানের দাস। ওনারা হচ্ছেন বৈষ্ণব। এবং তারা কি করছেন? ভগবান আজ্ঞার পালন করছেন। ভগবান যা অর্ডার দেবেন সেটাই তারা শুনবেন। বিভিন্ন পাস টাইম আমরা দেখি যে কোনো সমস্যা হলে তারা ব্রহ্মাজির কাছে যান, ব্রহ্মাজি কৃষ্ণের কাছে যাচ্ছেন, অর্থাৎ ক্ষীরোদ গোসাই বিষ্ণুর কাছে যাচ্ছেন। বিষ্ণু যেভাবে অর্ডার দিচ্ছেন দেবতাদেরকে, দেবতারা সেভাবে কাজ করছেন। তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত শুভাশুভ ফল করে দান। ভগবানের ইচ্ছাতেই সমস্ত গ্রহগণ কাজ করছে। এই বিভিন্ন গ্রহের দোষ বা ইত্যাদি যেগুলো থাকে, যে শুভ অশুভ ফল করে দান। কখনো গ্রহের প্রভাবে কারোর শুভ ফল হয়, আবার কারোর অশুভ ফল হয়। কিন্তু এই সমস্ত কিছুই ভগবানের যে অ্যারেঞ্জমেন্ট তার মধ্যে। সেজন্য ভাগবত গীতায় কি বলা হচ্ছে, এগুলো সব জড়া প্রকৃতির অংশ। বিভিন্ন গ্রহ, চন্দ্র, সূর্য, এন্টায়ার যে জড় জগৎ, সেটা যে জড়া প্রকৃতি বলা হয় তাকে। এবং সেই প্রকৃতি কৃষ্ণের সুপারভিশনে কাজ করে। মায়াধ্যক্ষেণ প্রকৃতি শুয়তে সা চরাচরম হেতুনানেন কন্তেয়া জগৎ বিপরিবর্ততে। তো মায়া অধ্যক্ষেণ প্রকৃতি, কৃষ্ণের অধ্যক্ষতাতে কাজ করে এই জড়া প্রকৃতি। রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা মতে হয়। রোগ শোক মৃত্যু ভয়, হুম যে বিভিন্ন যা যা নেগেটিভ জিনিস রয়েছে, এগুলো কেন হয়? এগুলো হচ্ছে ডিউ টু ল অফ কর্মা। কারোর যদি রোগ হচ্ছে, তার মানে বুঝতে হবে যে কিছু সমস্যা বা কিছু সিনফুল অ্যাক্টিভিটি, তার কারণে রোগ হয়। শোক সেরকম ভাবে কোনো বিষয়ে ল্যামেন্টেশন, মৃত্যু, ভয়, এগুলো তব ইচ্ছা মতো হয়, মানে ভগবানের দ্বারা যে বিরচিত ল অফ কর্মা, সেই ল অফ কর্মার দ্বারা হচ্ছে, এবং সেটা ভগবানের ইচ্ছাতেই কাজ করে। কর্মের নিয়ম অনুসারে হচ্ছে, কর্মের নিয়ম ভগবানের ইচ্ছার আন্ডারে। তব আজ্ঞা সদা বলবান। ভগবানের যে আজ্ঞা, সেটা হচ্ছে সব থেকে শক্তিশালী। ভগবান যেটা আজ্ঞা করবেন তার বাইরে কোনো কিছু হবে না। উনি হচ্ছেন শেষ কথা। তব ভয়ে বায়ু বয় চন্দ্র সূর্য সমুদয় শশ নিয়মিত কার্য করে।
এই সমস্ত প্রকৃতির বিভিন্ন এলিমেন্টস ভগবানের ভয়ে তারা নিজের নিজের কার্য করছে। বায়ু বইছে, চন্দ্র সূর্য উঠছে, তারা আলো দিচ্ছে, এই সমস্ত কিছু। এই প্রত্যেকটির একটি করে ডেমিগড বা দেবতা আছে। যেমন বায়ুর দেবতা আছে পবনদেব, চন্দ্রদেব, সূর্যদেব। এই অবজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি, বায়ু বাতাস জানি আমরা, চন্দ্র সূর্য আমরা জানি, কিন্তু এর পেছনে একজন করে দেবতা রয়েছেন যিনি সেটাকে কন্ট্রোল করছেন। তো তারা নিজেদের কাজ কেন করছে? ভগবানের ভয়ে। কারণ ভগবান আজ্ঞা করেছে, যদি তারা সেটা আজ্ঞাকে ভায়োলেট করে তাহলে কিন্তু আহ তাদেরকে শাস্তি পেতে হবে। তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম পরাৎপর, তব বাস ভকত অন্তরে। আর সেই ভগবান তিনি হচ্ছেন পরমেশ্বর, পরব্রহ্ম, পরাৎপর মানে জড়জগতের ঊর্ধ্বে। এবং তিনি কোথায় বাস করেন? ভক্তের অন্তরে বা ভক্তের হৃদয়ে বাস করেন। পরমাত্মা রূপে সবার হৃদয়ে বাস করেন তিনি, কিন্তু ভক্তের হৃদয়ে তিনি নিজস্ব রূপে বা ভক্তের ইষ্টদেব রূপে বাস করেন। পরমাত্মা রূপে সবার হৃদয়ে বাস করেন, কিন্তু পরমাত্মা সাইলেন্ট, বেশি কিছু কথা বলে না, চুপচাপ দেখে যায়। কিন্তু ভক্তের হৃদয়ে যে ভগবান রয়েছেন তিনি খুব অ্যাক্টিভ, তিনি ভক্তের সাথে নিয়মিত আদান প্রদান করেন। সদা শুদ্ধ সিদ্ধ কাম, ভকত বৎসল নাম, ভকত জনেরও নিত্য স্বামী। অর্থাৎ ভগবান হচ্ছে সর্বদা শুদ্ধ, তার মধ্যে কোনো অশুদ্ধতা নেই, এবং সিদ্ধ কাম বা আপ্ত কাম, তার কোনো আনফুলফিল ডিজায়ার্স নেই। এবং তার নাম হচ্ছে ভক্ত বৎসল, কারণ তিনি সমস্ত ভক্তদের উপর অত্যন্ত কৃপা বর্ষণ করেন। ভক্ত জনেরও নিত্য স্বামী, ভক্তজনের নিত্য স্বামী বা প্রভু হচ্ছেন এই ভগবান। তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে। তো প্রথমে প্রথম লাইনটাতে উনি শুরু করেছিলেন, তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে। এখন তার অপোজিট, কেউ যদি, ভগবান যদি বলেন যে আমি কাউকে রক্ষা করব, তাহলে কে তারে মারিতে পারে, কে তাকে মারতে পারবে? তার প্রকৃষ্ট এক্সাম্পল হচ্ছে প্রহ্লাদ মহারাজ। তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে, সকল বিধিরও বিধি তুমি। যত বিধি বা কন্ট্রোলার রয়েছে তার মধ্যে পরম কন্ট্রোলার হচ্ছে তুমি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম। তোমার চরণে নাথ করিয়াছে প্রণিপাত, ভক্তি বিনোদ তব দাস। তো তোমার এই চরণে প্রণিপাত করেছে বা সারেন্ডার করেছে ভক্তি বিনোদ, যে তোমার দাস। কারণ এটা শরণাগতি পর্যায়ের গান, তাই সারেন্ডার বা প্রণিপাত তো আসবে। বিপদ হইতে স্বামী, অবশ্য তাহারে তুমি রক্ষিবে, তাহারে এ বিশ্বাস। যে বিপদ হইতে হে স্বামী তুমি যে অবশ্যই তাকে রক্ষা করবে, এটা তার বিশ্বাস রয়েছে। এখানে উল্লেখযোগ্য একটা দ্রষ্টব্য, যে ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনাতে এটা বলছেন না যে বিপদ হইতে স্বামী রক্ষা করুন আমাকে। ঠিক আছে, ভগবানকে রক্ষা করার জন্য তিনি প্রার্থনা করছেন না, উনি বলছেন যে তুমি যে রক্ষা করবে সেটা আমি জানি, তাই আমি কিন্তু চাইছি না। তো এই জন্য অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, এই বিশ্বাস আছে আমার, তোমাকে বলতে হবে না আমাকে যে আমাকে রক্ষা করো। তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন, তব ইচ্ছা বশ ত্রিভুবন। তুমি তোমারি বেজারে কে তার রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন, তব ইচ্ছা বশ ত্রিভুবন। ব্রহ্মাদি দেবগণ তব দাস অগণ, ব্রহ্মাদি দেবগণ তব দাস অগণ, করে তো
তব আজ্ঞার পালন করে, তব আজ্ঞার পালন। তব ইচ্ছা মতে যত গণ বিরত, তব ইচ্ছা মতে যত গ্রহগণ বিরত, শুভ ফল করে দান, শুভ ফল করে দান। রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা মতে হয়, রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা মতে হয়। তব আজ্ঞা সদা বলবান, তব আজ্ঞা সদা বলবান। তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয়, তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয়। নিয়মিত কার্য করে, নিয়মিত কার্য করে। তুমি তো পরমেশ্বর, পরব্রহ্ম পরাৎপর, তুমি তো পরমেশ্বর, পরব্রহ্ম পরাৎপর। তব বাস ভক্ত অন্তরে, তব বাস ভক্ত অন্তরে। সদা শুদ্ধ সিদ্ধ কাম, ভকত বৎসল নাম, সদা শুদ্ধ সিদ্ধ কাম, ভকত বৎসল নাম। ভকত জনের নিত্য স্বামী, ভকত জনের নিত্য স্বামী। তুমি তো রাখিবে যারে, কে তার মারিতে পারে। তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে। সকল বিধির বিধি তুমি, সকল বিধির বিধি তুমি। তোমার চরণে নাম করিয়াছে প্রণিপাত, তোমার চরণে নাম করিয়াছে প্রণিপাত। ভকতি বিনোদ তব দাস, ভকতি বিনোদ তব দাস। বিপদ হইতে স্বামী, অবশ্য তাহারে তুমি। বিপদ হইতে স্বামী,
অবশ্য তাহারে তুমি রক্ষিবে তাহার এ বিশ্বাস, রক্ষিবে তাহার এ বিশ্বাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। निताई गौर प्रमानंदे, हरि हरि बोल। श्रील प्रभुपाद की जय। श्रीमद् गौर भक्तवृंद की जय।